তিনি আমাদেরকে সহজেই নাজাতের লক্ষ্যে তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করে আমাদেরকে পথ দেখিয়েছেন এবং তার বিধিবিধানগুলো কিভাবে সুষ্ঠুভাবে পালন করা যায় তা একজন রাসূলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের ইবাদতের মধ্য দিয়ে, আমাদের সময়ের মাঝে বরকত দিয়ে আমাদের নেকি বৃদ্ধি করার উপায় করেছেন, আমাদের পাপ মিটে যাওয়ার ব্যবস্থা করেছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দিনের উপরে অটুট থাকা যায়, কিভাবে সমাজের ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখা যায়, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা লাগে, কিভাবে এই সমাজকে শৃঙ্খলাবদ্ধ করা যায়। তিনি তার ব্যক্তি জীবনে আমল করে সেগুলোকে দেখিয়ে গেছেন এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যদি তার জীবনকে অনুসরণ করি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি যাকে আমাদের উপরে হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই খুতবা এটা হজের পর প্রথম খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে যে ইসলাম ফরজ করেছেন, ইসলামের যে রুকনগুলো আছে এগুলো প্রত্যেকটা ইবাদতের সাথে সম্পর্কযুক্ত। 5 ওয়াক্ত সালাত, অর্থ সম্পদ হলে যাকাত, হজ করা এবং রমজান মাসের সিয়াম পালন করা। ইসলামের এই রুকনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে একবার পুরা করে থাকেন। এ বছরের হজের মধ্য দিয়ে ইসলামের সেই 5টি রুকন পুরা হয়েছে। ওই সমস্ত ব্যক্তি মুসলিম যারা আছেন, যে নিজে মুসলিম, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অর্থ সম্পত্তির মালিক হয়েছেন, হজও করে নিয়েছেন, যাকাতও দিয়েছেন, এ রমজান মাসের সিয়ামও পালন করেছেন, আপনি অনুভব হয়তো করেননি, কিন্তু একবার লক্ষ্য করে দেখেন আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এই বছর ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন বছরে একবার পূর্ণ হয়। কারা সেই পূর্ণ দিনকে পূর্ণ করেছে, কারা ইসলামের দিনটাকে নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, তারা হলো সেই ব্যক্তি যারা এই কাজগুলোতে অংশ নিতে পেরেছে। এজন্য এটা অবশ্যই প্রশংসনীয় একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত, কারণ এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয় না, তবে যাদেরকে দিয়েছেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন, তাই আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই হজের মধ্য দিয়ে এই বছরের সব রকমের ব্যস্ততা পার হয়ে গেছে। রমজানও চলে গেছে, হজ নেই, কুরবানিও শেষ, বছর এখন শেষের পথে। আগামী রমজান পর্যন্ত আর তেমন কোনো সিজনাল ইবাদত আমাদের কাছে আসবে না, শুধুমাত্র মুহররমের একটা সিয়াম বাকি আছে। এই লম্বা সময় আমাদের মধ্যে একটু একঘেয়েমি চলে আসতে পারে, একটা অনীহা, একটা ঘাটতি, একটা গাফিলতি চলে আসতে পারে। এখন আমাদেরকে দেখতে হবে মূল ইবাদতগুলোর পরে এমন কোন কাজ আছে যেই কাজের মধ্যে লেগে থাকলে আমরা কল্যাণের উপরে থাকতে পারব, আমরা আল্লাহর পথের উপরে টিকে থাকতে পারবো, সেটা আমাদেরকে দেখতে হবে। আর আমরা কোরআন হাদিস থেকে যেটা দেখতে পাচ্ছি, কোরআনে বেশ কিছু আয়াত এবং হাদিসে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ আদর্শ হলো তিনি আমাদেরকে পথ প্রদর্শন করে থাকেন এবং তিনি আমাদেরকে গাইড করেছেন যে কিভাবে ব্যস্ত থাকা যায়, কিভাবে নিজেকে ইবাদতের মাঝে থাকা যায়। এর জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় স্মরণ রাখি, মানে আল্লাহর জিকির। যখন 5 ওয়াক্ত সালাত শেষ হয়ে যাবে, যখন রমজান মাসের সিয়াম শেষ হয়ে গেছে, যখন একজন ব্যক্তি হজের মতন ইবাদত পর্যন্ত পূর্ণ করে ফেলবে, তাদের মতো ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবার তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ রাখো। কারণ এই সময়টাতে শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথক একটা ইবাদতের আদেশ করেছেন এবং সেই ইবাদতটাকে বলা হয়েছে এটা হলো সব থেকে বড় ব্যাপার।
আল্লাহর জিকির, আল্লাহ জিকরুল্লাহ আকবার। আল্লাহ কোরআনের একটা আয়াতে বলেছেন আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচেয়ে বড়। আর আল্লাহকে স্মরণ করার জন্যেই আমরা কিন্তু জুমার সালাতে এসে থাকি, আল্লাহকে স্মরণ করার জন্যই 5 ওয়াক্ত সালাত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই কথাটাই বলেছিলেন, যেটা আপনি সূরা তাহাতে পাবেন। তিনি কি বলেছেন? আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণার্থেই তুমি সালাত আদায় করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি জীবনে দেখিয়েছেন যে আল্লাহকে স্মরণ করার মতো সব থেকে বড় ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত এবং অন্যান্য সময় যখন তখন নামাজে দাঁড়িয়ে যাওয়া। এটা হচ্ছে উত্তম জিকির। কোরআন তেলাওয়াত করা, বসে বসে তাসবিহ তাহলিল করা, আল্লাহকে নিয়ে ভাবা, মৃত্যুকে নিয়ে ভাবা, এগুলো হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। আর এগুলো যার মাঝে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেই ব্যক্তি দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে পারবে। তার মধ্যে একঘেয়েমি আসবে না, তার মধ্যে আল্লাহ তার মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না। কিন্তু যারা সিজনাল ইবাদত করে, শুধু জুমার সালাত উপস্থিত হয়, শুধু ঈদের সালাত করেছে, ওই শুধু কুরবানিটাই দেখিয়ে করেছে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলত ওই রকমের সম্পর্ক নাই, যেটা 5 ওয়াক্ত সালাত যারা করে তাদের সাথে যেভাবে আল্লাহর সম্পর্ক রয়েছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথকভাবে আদেশ করেছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। আসুন 2-1টা আয়াত আমি আপনাকে দেখাই। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মতো ব্যস্ততম কাজ যখন পূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা মূল কাজ শেষ করে ফেলেছ, এখন আর বসে থাকবে না, এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে না, এখন মূলত তোমার প্রধান কাজ হলো তুমি আল্লাহর জিকির করো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 200 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আয়াতের শানে নজুল বা প্রেক্ষাপট যেটা দেখতে পেলাম, ইসলাম আসার আগেও মক্কার মুশরিকরা, মক্কার লোকেরা হজ কি জিনিসটা জানতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারাও হজ করত, যদিও তারা পুতুল পূজারী ছিল, কিন্তু হজ করত। এই হজের আনুষ্ঠানিকতার মধ্যে তারা একটা সময় এসে তারা তাদের বাপদাদাদের বরত্ব কীর্তন করত। যেমন আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যখন কেউ পয়সাওয়ালা হয়ে যায়, নেতা হয়ে যায়, তখন কোনো অনুষ্ঠানে তাকে দাঁড় করিয়ে দেন, দেখবেন সে তার নেতার বরত্ব তুলে ধরবে অথবা তার বাপ মার বরত্ব তুলে ধরবে। আমার মা এটা করেছে, আমার বাবা এটা করেছে, হ্যাঁ তিনি এই ছিলেন, সেই ছিলেন, সমাজসেবক ছিলেন, আমার নেতা এটা করেছে, সেটা করেছে। এটা জাহিলিয়াতের প্রথা। জাহিলিয়াতের যুগের লোকেরাও ঠিক তাদের বরত্ব তুলে ধরত। আমার কওম, আমার বংশ এটা করেছে, ছাতু খাওয়াতো, হজের কাপড় পরাতো, এই খেদমত করতো, কাবা ঘরের পাথর লাগিয়ে দিয়েছে, এগুলো তারা বলত। আর কাবিলার ব্যাপার যখন হতো তখন যার যার নেতাদের প্রশংসা তারা করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাকে ঘুরিয়ে দিয়েছেন ইসলামের মাধ্যমে, যে এখন আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছি, তোমরা আল্লাহকে চিনতে পেরেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহর জন্য এখানে হজে এসেছো। এখন এখানে তোমার বাপদাদার আর কীর্তন চলবে না। এখন সেই জাহিলিয়াতের মতো তোমাদের কে কত বড় কোটিপতি এই হজের মাঠে মিনাতে এসে তাঁবুর ভিতরে এগুলো নিয়ে চর্চা করবে, কে কি ব্যবসা করতে, কার কতটা যোগ্যতা, এগুলো নিয়ে আলোচনা করার জায়গা এটা না। কেন বললাম? কারণ আপনারা হয়তো জানেন, যারা হজ করেছেন বা হজের বিধিবিধান জানেন, 10 তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বড় জামারাতে পাথর মারতে হয়, তাওয়াফ করতে হয়, পারলে সাই করতে হয়, অথবা মাথার চুল মণ্ডন করতে হয়, সেদিন কুরবানি করতে হয়। এই কাজগুলো যারা করে ফেলে 11, 12, 13 তারিখ তাদের আর মেজর কোনো কাজ থাকে না। শুধুমাত্র ওই 3 জামারাতে 7টা করে কঙ্কর মারতে হয়, এটাই হচ্ছে ইবাদত। 5 ওয়াক্ত সালাত পড়বে আর 7টা করে কঙ্কর মারবে, হজের কাজ এটাই। আর বাকি সময় তারা কি করবে? ওই যে বসে বসে, তখন মানুষের স্বভাব এটা, মানুষ চুপ করে বসে থাকতে পারে না, এক জায়গায় থাকলেই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে। তখন আল্লাহ বলেছেন এখন যেহেতু হজের মূল কাজ শেষ, এখন আর কোনো বিষয় নিয়ে তোমাদের কথা বলা উচিত না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছেন, পুতুল পূজারি থেকে তাওহীদবাদী বানিয়েছেন, হজের মতো ইবাদতের তোমাদেরকে তৌফিক দিয়েছেন। এখন আবার তোমরা সেই বাপদাদারই জিকির করবে, চলবে না। এজন্য বলা হয়েছে ওযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কাযিকরিকুম আবাআকুম, যেভাবে ইতিপূর্বে তোমরা তোমাদের বাপদাদাদের স্মরণ করতে, এখন ওইভাবে তাদেরকে বাদ দিয়ে আল্লাহকে স্মরণ করো। আও আশাদ্দা যিকরা,
যখন ব্যাপারটা হচ্ছে আল্লাহর, তখন আল্লাহ বলেছেন না শুধু বাপদাদাদের মতো হলে চলবে না, এখন সব থেকে বেশি আল্লাহকে স্মরণ তোমাদেরকে করতে হবে। এর তাফসিরে আরেকটা কথা বলা হয়েছে, একজন বাচ্চা পোলাপান যখন সে তার বাপমার কাছে কতটা মুখাপেক্ষী, কতটা অসহায়, কিছু হলেই সে বাপ মাকে ডাকে, তাই না? বাচ্চার জ্বর আসবে, মাকে ডাকতে থাকবে, বাচ্চার কিছু প্রয়োজন হবে, বাবাকে মাকে ডাকতে থাকবে, কিছুক্ষণ পর করে তার বাপ মায়ের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাই বলেছেন, তোমরা যারা আমার ইবাদত করতেছো, যারা হজের মূল আনুষ্ঠানিকতা তোমার শেষ হয়ে গেছে, এখন যেভাবে তোমরা প্রয়োজনে তোমার বাপ মাকে ডাকো, তার চাইতে বেশি তুমি আল্লাহকে ডাকো। তার মানে আমাদের জীবনের কত প্রয়োজন। আমরা হয়তো সবাই বড় হয়ে গেছি, ইনকামও করি, কিন্তু আমরা সবাই জানি আমাদের কত ঘাটতি, আমাদের দুর্বলতা সবাই জানি। যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে পুরা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, উযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যেহেতু তোমার প্রয়োজন আছে, অতএব তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। এই আয়াতের মধ্যে আরও কিছু কথা আছে, এই প্রেক্ষাপটটা পুরো আপনি বুঝতে পারবেন। কি আছে? অমিনান নাসি মাইয়াকুল, তারা এই হজের ময়দানে গিয়ে আল্লাহর কাছে কি চাইতো? মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করো। তার মানে আল্লাহ তোমার ইবাদত করে ফেলেছি, তুমি আমাকে সন্তান দাও, আমি বিয়ে করতে পারি না, আমাকে বিয়ে করার ব্যবস্থা করে দাও, আমার মেয়েটার বিয়ে হওয়ার ব্যবস্থা করে দাও, আমার ব্যবসায় বরকত দাও। ওই হজের মাঠে আরাফায় কালা পাথরকে ধরে, কাবা ঘরকে ধরে কিন্তু বহু মানুষকে আমরা এই দোয়াগুলো করতে দেখেছি। এখন নেটের যুগ তো, আশ্চর্যের ব্যাপার হলো এতদিন এটা গোপনে ছিল, তারা আল্লাহর কাছে এগুলোই চাইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বলেছেন, ওমিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায়, এটা আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়েছে, কিন্তু আমরা জানতাম না। নেটের যুগ থাকাতে আপনি এখন দেখতে পাচ্ছেন প্রকাশ্যে তারা আল্লাহর কাছে চাচ্ছে এবং ভিডিও করতেছে হজের মাঠে, কাবা ঘরের গিলাফ ধরে বলতেছে ফুলুস 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 ফুলুস। একজন ব্যক্তি ভিডিও করতেছে আর বলতেছে টাকা টাকা, আল্লাহ টাকা দাও টাকা দাও। একজনে কেঁদে কেটে বলতেছে, আল্লাহ আমার স্বামী আমার উপরে অত্যাচার করেছে, তোমার কাছে বিচার দিয়ে গেলাম, এই সেই। মানে নিছক দুনিয়া চাচ্ছে, কেউ পয়সা চায়, কেউ বিয়ে চায়, কেউ অর্থ সম্পত্তি চায়। এটা ওই জাহিলিয়াতের যুগের লক্ষণ, যে ইবাদত করে তারা আল্লাহর কাছে নাজাত চাবে, সেই তুলনায় সেই ইবাদতে এসেছে দুনিয়া চাওয়ার জন্য। অমিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলেছেন এটা যার চিন্তা যে আমার কাছে ইবাদত করতে আসছো শুধু দুনিয়া চাওয়ার জন্যে, আমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেছেন তাহলে তোমাকে যদি আমি দুনিয়া দিয়ে দিই, তাহলে বান্দা তুমি তো পরকালে কিছুই পাইবে না। যারা শুধু দুনিয়া চায় তারা পরকালে কিছুই পাবে না। তবে ওয়ামিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এদের প্রশংসা আল্লাহ করেছেন যে যারা দুনিয়াতে প্রয়োজন আল্লাহর কাছে চায়, তবে উত্তম পন্থায় চায়, এবং তাদের মূল হলো পরকালের উত্তম জীবন, এবং তাদের মূল হলো তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেছেন পরকাল নিয়ে যার চিন্তা বেশি, আমি আল্লাহ তার দুনিয়ার চিন্তাকে দূর করে দেব। এবার একটা হাদিস আছে, যে হাদিসটি এখানে আমি নোট করি নাই, যদিও ইমাম ইবনু মাজাহ, দেখি হাদিসটা পেয়ে একটু আগে দেখেছিলাম, 4105 নম্বর হাদিসে শুধু ইমাম মাজাহ এককভাবে হাদিসটা কোট করেছেন, এবং আপনারা শুনেছেন সেই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে পার্থিব চিন্তা যাকে ব্যতিব্যস্ত করে রেখেছে, যার চিন্তাটাই শুধু পার্থিব জগৎ, আমি কিভাবে পয়সাওয়ালা হব, কিভাবে ক্ষমতাবান হব, কিভাবে পাওয়ারফুল হব, কিভাবে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে, যাদের মূল চিন্তা হচ্ছে দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব কোনোদিন দূর করবেন না। হাদিসের ভাষাটা এরকম, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার মূল হলো দুনিয়া, চিন্তাটাই এটা, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে মুক্ত হয়ে যাবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান তার কাছে টিকবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন, এবং সে যত পয়সাওয়ালা হয়ে যাক না কেন, তার চোখের সামনে সব সময় শুধু অভাব দেখতে পাবে, অথচ তার যথেষ্ট আছে, কিন্তু অভাব তার দূর হবে না। কার? যেই ব্যক্তি শুধু দুনিয়ার চিন্তা নিয়ে বেঁচে আছে, যেই ব্যক্তি সকাল হলেই তার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টির খেয়াল রাখে না, এই ব্যক্তি কি হবে? তার যত টাকার মালিক হয়ে যাক না কেন, তার অভাব কোনোদিন তার চোখের সামনে থেকে দূর হবে না। আর অন্যদিকে আল্লাহ বলেছেন
ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু ওয়া মান কানাতিল আখিরাহ, আর যার চিন্তা হবে পরকাল নিয়ে, নিয়াতাহু যে তার পরকালে সে কিভাবে নাজাত পাবে, জামা আল্লাহু লাহু আমরাহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ নিষেধ আছে সব তার মধ্যে লাগু হয়ে যাবে, এবং সে যে আদেশ প্রাপ্ত হয়েছে আল্লাহর সেই আদেশগুলো পালন করা তার জন্য সহজ হয়ে যাবে, যার মূল চিন্তা হচ্ছে পরকাল। আমরা ওয়া জাআলা গিনাহু ফি কালবিহি, আল্লাহ তার অন্তরকে এমন করে দেবে তার যতটুকু আছে তাতেই তার ধনী মনে হবে, কোনো ঘাটতি মনে হবে না, কোনো পেরেশানি মনে হবে না, তার ওই অল্প টাকায় তার বরকত হবে। আল্লাহ তার অন্তরকে এইরকম প্রশস্ততা দান করবে। এই হাদিসের মধ্যে দুইটা শব্দ আছে, পূর্বেরটার মধ্যে আছে যে অভাব তার চোখের সামনে আসবে, আর নিচেরটার মধ্যে আছে যেই ব্যক্তি পরকাল নিয়ে ভাবে সচ্ছলতা তার অন্তরে দিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে চোখ সাধারণত ভুল দেখে, আর অন্তর থেকে যেটা দেখে এটা পারফেক্ট দেখে। এই জন্য আল্লাহ বলেছেন এই ব্যক্তি বাস্তবিক অর্থে ধনী না, বাস্তবিক অর্থে ওর ঘাটতি আছে, কিন্তু ওর অন্তরের অবস্থা আল্লাহ এমন করে দেবে ওর কোনো পেরেশানি হবে না, ওই অল্পটুকু ওর কাছে বেশি মনে হবে। আর যে ব্যক্তির চোখে ভোগ, পেটে খিদা নাই, আমাদের সমাজে একটা কথা আছে দেখবেন বাচ্চাদের, ও কিন্তু ওর পেট ভরা খেয়ে আসছে, কিন্তু বিয়ে শাদীর অনুষ্ঠানে বা মেহমান যখন আসে তখন দেখা দেখি ও খেতে বসে, বাপ মা জানে যে ও একটুকুও খেতে পারবে না, কিন্তু সবার সামনে এমন আবদার করে ফেলবে আপনি লজ্জিত হন, কিন্তু আপনি জানেন তখন একটা কথা বলেন যে ওর চোখে ভোগ, পেটে কোনো ভোগ নাই, তার মানে ওকে খাদ্য দিয়ে বসিয়ে দেন, ও এক লোকমাও খেতে পারবে না। আমাদের স্বভাব হয়ে গেছে তাই, আমাদেরকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন, কিন্তু আমাদের চোখে ভোগ, এখন পর্যন্ত আমাদের সব কিছুতে ঘাটতি মনে হয়। তো এই হাদিসটা ইমাম ইবনু মাজাহ এককভাবে কোট করেছেন, 4105 নম্বরে আপনি পেয়ে যাবেন। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাঠে আমাদেরকে বলেছেন আমরা যেন মূল কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক মাত্রায় স্মরণ করি, এটাই হচ্ছে পরবর্তীদের ইবাদত। এ থেকে আমরা যেটা জানলাম যে মূল কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের আরেকটি কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করা। এবং আপনি দেখতে পাবেন 5 ওয়াক্ত সালাতের সালাম ফেরানোর পর নামাজ শেষ, কিন্তু আপনারা ওঠেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে বসে থাকতেন আপন জায়গায়, এবং তিনি কিছু জিকির আজকার করতেন। তার মানে কি? তার মানে হলো ফরজ কাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর জিকির এটাকে প্রাধান্য দেওয়া উচিত, যাতে অন্তরের মধ্যে গাফলতি চলে না আসে, ব্যস্ততা এত বেশি যেন না আসে। এই জন্য কিছুক্ষণ আপনি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে থাকেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি গণলে 9, 10, 11, 13টা আপনি জিকির আজকার পাবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের পরে বসে বসে এভাবে আল্লাহকে স্মরণ রাখতেন। তারপরে সুন্নাহ পড়তেন, ওটাও আল্লাহর একটা স্মরণ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিন সম্পর্কে, এই জুমার দিন সম্পর্কে আদেশই করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কারণ জুমার দিন মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তার অনেক কাজ কারবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ওখানে আল্লাহ বলেছেন তুমি আল্লাহর জিকিরের দিকে আসো এবং তোমার ব্যস্ততা থামাও। যেহেতু আল্লাহর আদেশে আপনি ব্যস্ততা থামিয়ে দিয়ে মসজিদে চলে আসছেন আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, তারপরে আল্লাহর ইহসান দেখেন। আল্লাহ বলেছেন যখন আমার জিকির করা শেষ হয়ে যাবে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি যেই ব্যস্ততা রেখে দিয়ে এখানে আসছিলা যাও, তোমার নামাজ শেষ, এখন তুমি আবার ব্যস্ত হয়ে পড়ো, আবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান, কিন্তু সেখানে গেলে কি করবে? আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এক মুহূর্তের জন্য যদি আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যান, শয়তান আপনাকে বহু দূরে নিয়ে চলে যাবে। এই জন্য মূল ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত বলেন, হজ, সিয়াম বলেন, মানে ফরজ ইবাদতগুলো করে নেওয়ার পরে বান্দা কখনই আল্লাহকে ভুলে যাওয়া উচিত না, বরং সব সময় তার জবানে, তার অন্তরে আল্লাহর স্মরণটাকে জাগিয়ে রাখা উচিত। তাহলে এই আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা জুমা 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, যে আল্লাহ বলেছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তোমরা বাহিরে গেলেও আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করবে। তার মানে আল্লাহর স্মরণ হচ্ছে মূল। আরেকটা কারণ আমি আপনাকে বলি, যখন কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করবেন তার মানে আপনি শয়তান থেকে হেফাজতে থাকতে পারবেন, শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আরও আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জায়গায় তাকে স্মরণ করতে বলেছেন যেখানে মানুষ আল্লাহকে স্মরণ নয় বরং আল্লাহর কাছ থেকে আরও দূরে সরে যাওয়ার ব্যাপার। যেমন একজন ব্যক্তি ধরেন অপরাধ করে ফেলেছে, পাপ করে ফেলেছে,
সে যেই জায়গায় পাপ করেছে, যার সাথে অন্যায় করেছে, সে কখনোই কিন্তু সেই এরিয়াতে বা তার কাছাকাছি থাকতে পছন্দ করে না। সে এই এরিয়া ছেড়ে দেয়, তার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে জানেন? আমার বান্দাদের মধ্যে যারা পাপ করে ফেলেছো বা পাপের অবস্থানে আছো, তোমার বাঁচার উপায় হলো তুমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাপীদেরকে বলতেছেন তুমি আল্লাহকে স্মরণ করো। অথচ আমরা পাপী, উচিত ছিল আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া। এটা এমন একটা পয়েন্ট, আপনি জেনে নেন, পৃথিবীর অধিকাংশ মুসলিমকে গুমরাহ করেছে শয়তান এই জায়গাটাতে। কোনো একটা মুসলিমের যদি সামান্য একটু ভুল অপরাধ হয়ে যায়, ছোট্ট একটা পাপ হয়ে যায়, তখন শয়তান ওকে ওয়াসওয়াসা দেয়, তুই তো পাপী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোর কথা শুনবে? বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুই কতটা লাঞ্ছিত, নির্লজ্জ, তুই সরে যা, দূরে সরে যা। তখন ওকে শয়তান নিয়ে নেয়। ওর নিজের কাছে এটা ফিল হয়, আমি তো পাপ করে ফেলেছি, পাপী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তো আমার সম্পর্ক এমন রইল না। বরং অধিকাংশ মানুষ যখন এই যে তওবার ব্যাপার নিয়ে ভোগে, আমাদের কাছে অনেক প্রশ্ন করে যে আমি তো এই পাপ করে ফেলেছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আবার ফিরে আসা যাবে? বা আল্লাহ কি মাফ করবে? এই সুযোগটা কোনো ব্যক্তি শয়তানকে দেওয়া উচিত না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে থেকে জানিয়েছেন, আমার বান্দাদের মধ্য থেকে যখন কোনো অপরাধ হয়ে যাবে, তারা যেন আল্লাহর কাছ থেকে দূরে সরে না যায়, বরং আল্লাহকে যেন স্মরণ করে। কেন জানেন? আমরা মানুষ হিসেবে এমনভাবে সৃষ্টি হয়েছি, এটা আমাদের ফিতরত, মানুষ ভুল করবে, মানুষ ভুলে যায়, মানুষ পাপ করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানে। তাই আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। এখন আল্লাহ যদি আমাদেরকে শাসাতেন, আল্লাহ যদি আমাদেরকে কাছে টেনে না নিতেন, তাহলে এক পাপের পরে আর কোনোদিন আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ থাকতো না, তখন আমরাও আরও বেশি পাপী হয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য কাছে ডেকেছেন। আল্লাহ শব্দটা কি বলেছেন শুনেন? আল্লাহ বলেছেন ফাইজা, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো ব্যক্তি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ে বা নিজের উপরে কোনো জুলুম করে ফেলে, তার উচিত হলো যাকারুল্লাহ, সে যেন আল্লাহকে স্মরণ করে। কেন? সে যখন আল্লাহকে স্মরণ করবে, শয়তান তখন সেখানে স্থান পাবে না, আর তখন সে আল্লাহর কাছে তওবা করতে পারে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ বলেছেন আল্লাহকে স্মরণ করা মানে হলো তুমি যে পাপটা করে ফেলেছ, তুমি তার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ এই পাপটা হওয়ারই ছিল, করে ফেলেছ, শয়তান তোমাকে দিয়ে করিয়ে ফেলেছে। বাঁচার পথ হলো ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। এখানে হচ্ছে বাকি কথাটা। কেন? কারণ আল্লাহ বলেছেন ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ বান্দা তোমার যে অপরাধটা হয়ে গেছে, এখন আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কে আছে যার কাছে গেলে তোমার ক্ষমা হতে পারে? কেউ নেই। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না। এই জন্য ক্ষমার জায়গা যেখানে, তোমাকে সেখানে ফিরে আসতে হবে। এই জন্য কোনো মুসলিম যেন ধোঁকা না খায়, পাপের কারণে সেজন্য আরও দূরে সরে না যায়, বরং পাপ হয়ে গেলেই আল্লাহ বলেছেন আল্লাহকে স্মরণ করো। ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করো এবং তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ আল্লাহ ছাড়া তোমাকে কেউ ক্ষমা করতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ মানুষকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে, এবং আল্লাহর স্মরণই মানুষকে হিংস্রতা থেকে, লোভ থেকে, হিংসা বিদ্বেষ থেকে বাঁচাতে পারে, বিরত রাখতে পারে। এজন্য আল্লাহর জিকির অত্যন্ত জরুরি। আল্লাহকে ভুলে গেলে যে কোনো ধরনের পাপ মানুষের মাঝে হতে পারে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মূল ব্যাপার। আরেকটা কারণে আপনি আল্লাহকে স্মরণ করবেন, কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, মুসলিম ঘরের সন্তান সে ইসলাম পালন করে না, পরকাল ভুলতে বসেছে, আল্লাহ বলে যে কেউ আছেন এটা ভুলতে বসেছে, সে ইসলামের বিধানগুলোর খেলাফ চলে, সামান্য কিছুতেই সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সে বহু খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, সে সন্ত্রাস হয়ে যাচ্ছে, অন্যেরটা মেরে খাবে সেই প্রবণতা তার মধ্যে জেগে যাচ্ছে। আর আমাদেরকে সেই শিক্ষায় দেওয়া হচ্ছে ফিল্মগুলোর মাধ্যমে, নাটকের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, খবর সংবাদগুলোর মাধ্যমে। আশেপাশের যত রাষ্ট্র আছে তারা আমাদেরকে ওই থিওরিগুলাই শেখায় যে কিভাবে পয়সাওয়ালা হওয়া যায়। আজকে আপনি দেখবেন নেটের জগতে সবচাইতে বড় ভিডিও ক্লিপ যেগুলো আসে, আপনি কিভাবে রাতারাতি পয়সাওয়ালা হবেন, ইউটিউবের মাধ্যমে কে কত টাকা কামালো, কি করলে আপনি গেনার হতে পারবেন, উইনার হতে পারবেন, আপনাকে লোভ দেখানো হচ্ছে। জাদুর অ্যাপস, জুয়ার অ্যাপস, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আপনাকে জুয়াতে অংশ নেওয়ার বাধ্য করতেছে। কে কোথায় কিভাবে লুটতারাজ করে খাচ্ছে, সেগুলোই সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কিন্তু ধর্মের ব্যাপারে মানুষ দিন দিন উদাসীন হয়ে যাচ্ছে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভুলে যান, এভাবে একটা জেনারেশন দেখা যাবে, তার পরবর্তীতে আর ইসলাম বলে কিছু বাকি থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ মানুষকে দিনের দিকে টিকিয়ে রাখতে পারে, এটা সব থেকে বড় ব্যাপার, সব থেকে বড় ব্যাপার এটা। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতে চাচ্ছি, আমাদের সমাজগুলোতে দেখা যায় ইসলামিক চর্চা হয় খুব কম, অন্যান্য বিষয়ের চর্চা হয় খুব বেশি, এবং প্রকাশ্যে সেগুলো নেটের মধ্যে দেখা যাচ্ছে। এতে করে একটা জাতি পুরো ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ সব থেকে গুরুত্বের সাথে নিতে হবে। দিন যত যাচ্ছে মানুষের এই ধর্মভীরুতা কমে যাওয়ার কারণে এমনটা আপনি দেখতে পাবেন যে আপনার ঘরে দিন চর্চা হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেঁচে থাকার একটা উপায় আমাদেরকে জানিয়েছেন। সেই উপায়টা কি? হাদিসটা আমি প্রথমে পড়েছিলাম সামুরা ইবনে জুনদুব থেকে, হাদিসটা সহিহ তারগিব তারহিবের মধ্যে 746 রয়েছে। আল মুআজাম আল কাবীর লিত-তাবারানী তিনি হাদিসটাকে মূল কোট করেছেন, যেটা আপনি 6897-তে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের উপরে টিকে থাকার যেই মূল থিম বলেছেন, ইসলামের উপরে টিকে থাকার যে পন্থা বলেছেন, সেটা অত্যন্ত চমৎকার। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করতে থাকো। রাসূল বলেছেন তুমি সালাত কায়েম করতে থাকো। ওয়াতুজ যাকাত, তোমাদের যারা সম্পদশালী আছো প্রকাশ্য তোমরা যাকাত দিতে থাকো। ওয়াহুজ্জু ওয়াতামিরু, একের পর এক হজ, একের পর এক উমরা তোমরা করতে থাকো, এই ইবাদতগুলোকে জারি রাখো। আর কি করা হয়েছে? ওয়াস্তাকিমু, যেই ইসলামের উপরে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে ইসলাম তোমরা শুনতে পাচ্ছ বুঝতে পারছো, সেই ইসলামটাকে আঁকড়ে ধরো। ওয়াস্তাকিমু, আল্লাহর আদেশ নিষেধকে তোমরা শক্তভাবে পাকড়াও করো। কেন? এক তো এটা নিজের ফয়দা, আরেকটা হলো এটা আমাদের পরবর্তী বাচ্চাদের ফয়দা। কারণ আজকে আমরা মুরব্বীরা যদি দাড়ি ছেড়ে দিই, আমরা যদি নামাজ ছেড়ে দিই, আমরা যদি পর্দাকে উপেক্ষা করি, তাহলে ওরা কোনোদিন নামাজে আসবে না, ওরা কোনোদিন মসজিদ মাদ্রাসা বানাবে না, ওরা কোনোদিন পর্দাতে আসবে না। বরং আমাদেরকে প্রথমে এই ইসলামের উপরে কায়েম থাকতে হবে। রাসূল বলেছেন ওয়াস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো, ইউস্তাকাম বিকুম, তাহলে তোমাদেরকে দিয়ে পরবর্তীদেরকে ইসলামের উপরে কায়েম রাখা হবে। আজকে বলেন তো দেখি, সাহাবায়ে কেরামদের জীবনী, তাবি, তাদের কওল, তাদের শিক্ষা দীক্ষা, তাদের লিখনী, তাদের জীবনী যদি আমাদের পর্যন্ত না আসতো, তাহলে আমরা কি ইসলামের উপর টিকে থাকতে পারতাম? বরং আজকে আমরা দাঁড়িয়েওয়ালা হয়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি তাদের কারণে। তাদের জীবন চরিত্র আমাদের কাছে পৌঁছানো হয়েছে যে তারা এইভাবে আল্লাহকে স্মরণ করতো, আল্লাহর ইবাদত করতো। কিন্তু তাদের জীবনী যারা ছেড়ে দেবেন, অন্যদের জীবনী নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, কোনো ব্যক্তি খেলোয়াড়, প্লেয়ার, নায়ক, গায়ক তাদের দিকে তাকাবেন, তখন তাদের জীবনের স্রোত কিন্তু ওই দিকে চলে যাবে। কিন্তু যারা আমাদের সালাফদের রীতিনীতি, তাদের জীবন চর্চা নিয়ে ব্যস্ত থাকবেন, আপনার থিঙ্কিং, আপনার সব কিছু কিন্তু ওই স্রোতমুখী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই টিপস, যেটা এই শিক্ষাটাকে গ্রহণ করা উচিত। আমাদেরকে প্রকাশ্য সালাত আদায় করতে হবে, জাকাত ফরজ হয়ে গিয়ে থাকলে জাকাত দিতে হবে, টুপি পরতে হবে, দাড়ি রাখতে হবে, ইসলামের প্রকাশ্য যেই বিধানগুলো এগুলো প্রকাশ্যে নিয়ে আসতে হবে, পর্দা করতে হবে, সমাজটাকে সুন্দর করে ঘিরতে হবে, প্রত্যেকের বাড়িতে পর্দার ব্যবস্থা করতে হবে, যাতে করে একটা লোক ঢুকলে বুঝতে পারে এটা মুসলিম সমাজ, মুসলিম নগরী। কিন্তু দুর্ভাগ্যবশত বিনা ভয়ে দ্বিধায় বলতেছি, আপনাদের আহলে হাদিস অঞ্চল যেগুলো, সেগুলোই সবচেয়ে বড় বেদিন। হানাফিদের কথা বাদই দিলাম, নিজেদেরকে বলতেছেন কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু একটা বাড়িও পর্দায় ঘেরা না, প্রত্যেকটা বাড়ি উন্মুক্ত, যে সেই বাড়িতে ঢুকে যাচ্ছে। আপনাদের মহিলারা বাইরে বেরিয়ে যাচ্ছে, চেহারা খুলেই বেরিয়ে যাচ্ছে। না, এটা মোটেও উচিত নয়। কোরআন সুন্নাহর দাবি যেহেতু করেছেন, কোরআন সুন্নাহটাকে প্রপারলি পালন করার চেষ্টা করতে হবে। এটা সমাজের মধ্যে বিপ্লব এনে দিতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে ইসলামের সৌন্দর্যতা কী জিনিস। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের উপরে কায়েম থাকতে হবে। আমরা কায়েম থাকতে পারলে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানরা আশা করা যায় যে তারা ইসলামের উপরে থাকবে। গুমরাহি যে কারো মাঝে আসতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তানও কাফের ছিল, কিন্তু আমাদেরকে চেষ্টা তো করতে হবে। কেননা নূহ আলাইহিস সালাম তিনি এই দোয়াটাই করেছিলেন যে রব্বিন তাজারহুম লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকেও ছেড়ে দিও না। যদি তুমি তাদেরকে ছেড়ে দাও তাহলে তারা কি করবে? তারা পাপী এবং কাফের আর পাপী সন্তানই জন্ম দেবে। কারণ কাফেরের ঘরে পাপী আর কাফেরই জন্মায়। আর মুসলিমের ঘরে কি হওয়া উচিত? সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি জন্মাবে, মুসলিমই জন্মাবে, এটা হওয়ার উচিত ছিল।
কিন্তু যদিও আজকে আমাদের ঘর থেকে নাস্তিক তৈরি হয়ে যাচ্ছে, যদিও আজকে আমাদের ঘর থেকে বেপরদা, দাড়িবিহীন, বেনামাজি তৈরি হয়ে যাচ্ছে, কেন? আমাদের মধ্যে কোথাও না কোথাও ত্রুটি আছে। এই জন্য আমাদের ত্রুটিগুলোকে আগে শুধরাতে হবে, নিজেকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আসুন আমি সেই সম্পর্কে খুব দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলো আপনাদেরকে বলে দিই। কথা যেহেতু এই পর্যন্ত চলে এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন ইস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো, এটা মূলত হচ্ছে ধৈর্য ধারণ করা। মানে আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরা অধৈর্য হয়ে গেছি, কিছুদিন ইবাদত করি, কিছু সময় আল্লাহর ইবাদত করি, আবার আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিই, আমরা প্রত্যেকে অধৈর্য হয়ে গেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন মুসলিম তুমি যতদিন বেঁচে থাকো তুমি আল্লাহর ইবাদতের উপরে, আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করো। স্পেশালভাবে আল্লাহ ধৈর্য ধারণ করার আদেশ করেছেন আমাদেরকে। আমরা জানি যে ধৈর্য কয়েক প্রকারের, বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে এটা সবাই জানি, কিন্তু আসল ধৈর্য যেটা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে রাসূলদেরকে আদেশ করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধ এসেছে সেটাকে মরা পর্যন্ত নিজের উপরে বাস্তবায়ন করার যে ধৈর্য, এটা লাগবে। এই ক্ষেত্রে ধৈর্যটাকে 3 প্রকার করা হয়েছে। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, মানে আল্লাহ আমাকে যা বলেছেন আমি সেটাকে পালন করব, যত কষ্টই হোক, এটার জন্য ধৈর্য লাগবে। এটা হচ্ছে সবচেয়ে মূল। তারপরে ধৈর্য হচ্ছে আস-সাবরু আন মা'সিয়াতিল্লাহ আও আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেগুলোকে হারাম করেছেন, আল্লাহ যেগুলোকে নাজায়েজ করেছেন সেই বিষয় থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগবে। সেটা ঘুরে ঘুরে আপনার সামনে চলে আসবে, কিন্তু সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর তৃতীয় প্রকার ধৈর্য যেটা আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ যে তাকদীর নির্ধারণ করেছেন, বিপদ আপদ, পয়সা, ঋণ, অভাব, অসৌন্দর্য, সৌন্দর্য, এগুলো হচ্ছে ভিন্ন জিনিস। এটার প্রতি ধৈর্য ধারণ করা এটা মুসলিমদের চরিত্রের একটা উত্তম গুণ। কিন্তু মুসলিম থাকার জন্য প্রথম 2টা ধৈর্য লাগবে। কি? আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আমার অবস্থা যেমনই হোক না কেন, আমি অভাবী হই। কালকে একজন প্রশ্ন করেছে ইস্তেখারা সম্পর্কে, আমি তাকে যেটা বুঝালাম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাহলে তার ইস্তেখারা করা না করার সাথে কি সম্পর্ক? ইস্তেখারাটা হচ্ছে দুনিয়া, সে দুনিয়া কোনটা পাবে না পাবে এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, এটা একটা ইবাদত। কিন্তু এই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতে আদায় করে না। আচ্ছা, এটা হিন্দু যদি ইস্তেখারা করে, ওর কি আছে, কি পাবে ও আল্লাহর কাছে? নিছক দুনিয়া, এটা শুধু দুনিয়া। কিন্তু নাজাতের জন্য কি করতে হবে? প্রথম তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ইস্তেখারা তো মুসলিমদের জন্য। আমি এটা এই জন্য বলতেছি, আজকে অধিকাংশ মানুষ মনে করেন যে ইবাদত করি আমি আমার অবস্থা পরিবর্তনের জন্য। জেনে নেন, ইবাদত রিজিকের সাথে কোনো সম্পর্ক রাখে না। ইবাদত করলে রিজিক বাড়ে, এটা আল্লাহ বলেছেন, কিন্তু এটা পয়সা না। রিজিক বহু আছে, সুস্থতা আছে, সম্মান আছে, বয়স আছে, তারপরে বিপদ আপদ আছে, এগুলো সবই রিজিক। ইবাদত করলে আপনি হয়তো বিপদ মুক্ত থাকবেন, কিন্তু আপনি শুধু দেখতে পাচ্ছেন যে আমি তো পয়সাওয়ালা হইতে পারতেছি না, কিন্তু আপনি যে বিপদ মুক্ত, আপনি যে সুস্থ, আপনি যে সম্মানিত, সেগুলোকে আপনি দেখতে কেন পাচ্ছেন না? কত পয়সাওয়ালা আছে অসম্মানিত, কত পয়সাওয়ালাও আছে ইমার্জেন্সি গেট দিয়ে আপনি ঢোকেন, দেখতে পাবেন নিথর দেহ পড়ে আছে। তাহলে ইবাদতের সাথে দুনিয়া পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নাই। এটা উত্তম এক্সাম্পল হচ্ছে আপনাদের মসজিদের ইমাম। প্রত্যেকটা মসজিদের ইমাম পৃথিবীতে আপনাদের চাইতে, মসজিদের ইমামরা সবাই কি কোটিপতি নাকি অভাবী? বলেন। প্রত্যেকটা মসজিদের ইমাম সমাজের মানুষের চাইতে বেশি পয়সাওয়ালা নাকি সমাজের মানুষের চাইতে পয়সা কম? তাহলে মসজিদের ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা যদি টাকা পয়সার মালিক হওয়ার সাবাব হতো, তাহলে আমি তো মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে কোটিপতি থাকতো এই মসজিদের ইমাম, তাই না? এবং যারা এই যে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা সবচেয়ে বেশি কোটিপতি হতেন। মূলত টাকা পয়সা ইবাদতের মাপকাঠি না। ইবাদত ইবাদতের জায়গায় থাকবে। আপনি অভাবী হন আর ধনী হন, সবাইকে সালাত আদায় করতে হবে। ঘরে খেতে পান বা না পান, নামাজ আদায় আপনাকে করতেই হবে। এটা আপনার ধনী গরিব হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। ইবাদত হচ্ছে নাজাতের জন্য। ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালকে ঠিক করার জন্য। এই জন্য দুনিয়ার সাথে এটাকে কম্পেয়ার করা চলবে না। আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বিশেষভাবে আদেশ করেছেন। কোরআনের 2-1টা আয়াত আপনি নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু। আকাশ এবং জমিনের মালিকত্ব হচ্ছে আল্লাহর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণাধীন।
রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু, তার ইবাদত করো, ওয়াস্তাবির লিইবাদাতিহি, তার ইবাদতের ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। তার মানে আল্লাহর বান্দা হয়েছে আমি, আর আমাকে বলা হয়েছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা আগ পর্যন্ত তোমাকে আমার বান্দা হয়েই থাকতে হবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেও বলেছেন, যেটা আপনি সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফা'বুদুহু, তার ইবাদত করো, ওয়াস্তাবির আলাইহা, এবং এর জন্য তুমি ধৈর্য ধারণ করো। তার মানে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য ধৈর্য লাগে, পর্দা করার জন্য ধৈর্য লাগে, হারাম থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগে, হারাম বেঁচে থেকে হালাল ইনকাম কম, এটার উপরে টিকে থাকা ধৈর্য ধারণ করা লাগে। এটি আল্লাহ বলেছেন ফাস্তাবির আলাইহা, তার উপরে তুমি ধৈর্য ধারণ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো, ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজেও সালাতের উপরে কায়েম থাকো, নিজের উপরেও তুমি নামাজটাকে বিধিবদ্ধ করে রাখো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, আমি তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের কাছ থেকে রিজিক পাওয়ার জন্য না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাহনু নারযুকুক, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। তবে এটার জন্য ইবাদত না, রিজিক আলাদা আসে। আল্লাহ কেন ইবাদত করতে বলেছেন? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেছেন মূলত শেষ পরিণাম হবে আল্লাহ বিরোধীর জন্য। রিজিকের কথাটার পরে কিন্তু আল্লাহ এটা বলেছেন। আল্লাহ বলছেন তুমি রিজিকের জন্য চিন্তা করতেছো, নাহনু নারযুকুক, আমি তো তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, তবে পরিণাম ভালো করতে চাইলে তোমাকে সালাত আদায় করতে হবে, তুমি রিজিক কম পাওয়ার বেশি পাও। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেছেন তাকওয়াবানদের জন্য শেষ পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই কথাই বলেছেন যে তুমি রাতে উঠে কিয়াম করো, হতে পারে আসা আল্লাহু, সূরা বনী ইসরাঈলে দেখে নেবেন 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি সালাত আদায় করো, হতে পারে আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করে দেবে। সূরা দোহার মধ্যে আছে আল্লাহ বলেছেন তোমার জন্য ইহকালের চাইতে পরকাল শ্রেষ্ঠ। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে আমরা যারা মুসলিম হয়েছি, আমরা যদি আল্লাহর ইবাদতের উপরে দিয়ে এই পৃথিবীকে অতিক্রম করতে পারি, এটা আল্লাহ ওয়াদা করেছেন যে তোমার জন্যই হচ্ছে পরকাল। কাফেরদের জন্য পরকাল বানানো হয়নি, পরকাল বানানো হয়েছে মুসলিমদের জন্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশগুলোকে আমাদেরকে মেনে নেওয়া উচিত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ধৈর্য ধারণ করার ক্ষেত্রে ফাসবির লিহুকমি রাব্বিক, তোমার রবের হুকুম পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। এই আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা আল কালাম 68 নম্বর 48 নম্বর আয়াতে। এবং আল্লাহ বলেছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, তুমি কাফের এবং বিরুদ্ধাচরণকারীদের অনুসরণ করো না, বরং আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো, যেটা আপনি সূরা আল ইনসান 76 নম্বর সূরার 24 নম্বর আয়াতে পাবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আমাদেরকে জানিয়েছেন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করি। আমরা যাদের আজকে রমজান শেষ হয়ে গেছে, রমজানের পরের থেকে এই যাবৎ ইবাদতগুলো আপনি দেখেন তো দেখি কত ইবাদত আমরা রমজান মাসে করেছি, সেই তুলনায় এই 1 মাস যেতে না যেতে 2 মাসের মধ্যে আমরা পড়েছি, তাতে আমাদের ইবাদতের 12টা বেজে গেছে। না, এমনটা হওয়া উচিত নয়। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করো। আমাদেরকে যে আদেশপ্রাপ্ত আমরা হয়েছি, যে আদেশ করা হয়েছে, সেই আদেশের উপর যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকের খুতবার মধ্যে আরেকটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যতটুকু সম্ভব ইসলামের উপরে টিকে থাকার চেষ্টা করেন, যেটা ছিল পুরা খুতবার খোলাসা। কেন জানেন? আপনি ফাসাদকারী হয়েন না। আমাদের সমাজের 3 ক্যাটাগরির মানুষ আমরা দেখতে পাচ্ছি। এক, তারা শুধু ইসলামকে উপেক্ষাই করে নাই, বরং ইসলামকে ধ্বংস করার মতো ভিন্ন যে কাজগুলো আছে তারা সেগুলোতে অভ্যস্ত, সেগুলো চর্চা করে সেই দিকে মানুষকে ডাকে। ধরে নেন সমকামিতা, ইসলামে চরম হারাম। এক তো আমি আর আপনি করি না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেরাও করে এবং এটাকে বাড়ানোর জন্য তারা প্রচেষ্টায় লেগে আছে। প্রেম প্রীতির যে বিষয়টা, স্কুল কলেজের টিচার ছাত্রছাত্রী যারা আছে,
যারা করে তারা নিজেদেরকে পাপী মনে করতেছে, কিন্তু এক শ্রেণীর আছে তারা এটাকে পাপ তো নাই, বরং এটাকেই সবচেয়ে ভালো কিছু হিসেবে পেশ করে দিচ্ছে। সুদের প্রচলন, যারা খান না বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আবার কেউ আছে যারা খায় কিন্তু লুকিয়ে খায়, প্রকাশ করতে ভয় পায়, লজ্জা পায় যে আমাকে সুদখোর বলা হবে বা কিছু, সে সুদ শব্দটাই উচ্চারণ করতে রাজি না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এটাকেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এইভাবে ইসলামের যতগুলো বিধিবিধান আছে আপনি দেখেন, একজন আছে যে হত্যা করা, তার দ্বারা কোনো ব্যক্তি হত্যা হয়ে যাবে, সে নিজেকে কোনোদিন প্রকাশ করবে না যে আমি কাউকে হত্যা করেছি। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকাশ্যে হত্যা করে এবং সেই দিকে মানুষকে ডাকে। যেমনি গণতন্ত্র, কেউ আছে যে নিজেদের আত্মীয়তার রক্তের সম্পর্ক করার কারণে নেতাদের আগে পিছে হাঁটেন কিন্তু নিজেকে প্রকাশ করেন না। আবার কেউ আছে গণতন্ত্রের জন্য জীবনও দিয়ে দিচ্ছে। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ইসলামের উপরে টিকে থাকার চেষ্টা করেন, ইসলামের পক্ষে থাকেন, ইসলামের বিপক্ষে কোনোদিন নিজেকে পেশ করেন না, ফাসাদকারী হয়েন না। একটু আপনি আল্লাহর কাছে অপরাধী, ক্ষমা চাইবেন, আল্লাহ আমার ত্রুটি এটা হচ্ছে, কিন্তু আপনি যদি ইসলামের বিপক্ষের কারো হন তাহলে মুসিবত হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর সাথে 40 দিনের জন্য কথোপকথনের জন্য চলে গেলেন তুর পাহাড়ে, তার স্থলাভিষিক্ত তার ভাইকে তার বনী ইসরাইলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং ওই সময় তিনি একটা নসিহা করেছিলেন তার ভাইকে। মূসা আলাইহিস সালাম তিনি তার ভাইকে বলেছিলেন, ওয়াকালা মূসা লি আখিহি হারুন, হারুনকে বলেছিলেন উখলুফলি ফি কওমি, আমার পরিবর্তে তুমি আমার কওমের স্থলাভিষিক্ত হও। এবং যে নসিহা তাকে করেছিলেন তিনি বলেছিলেন ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, তুমি ইসলাহ করবে, সংশোধনের রাস্তা অবলম্বন করবে। তুমি এখন নেতা হয়েছ, তুমি কিন্তু এই ফাসাদকারীদের রীতিনীতি অবলম্বন করবে না। তার মানে আমাদের সমাজের যারা ভালো ব্যক্তিরা আছেন, আপনি নেতা হয়ে যাবেন, আপনি ফেরাউনের পথ অবলম্বন করেন না, আপনি মূসা আলাইহিস সালামের পথ ধরেন, সুলাইমান আলাইহিস সালামের পথ ধরেন, দাউদ আলাইহিস সালামের পথ ধরেন, আমাদের মুসলিমদের যত শাসক আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, তাদের পথ ধরেন, কিন্তু আপনি ফেরাউনের পথ ধরেন না। ঠিক মূসা আলাইহিস সালাম তার ভাইকে এই কথাটাই বলেছিলেন, ওয়াসলিহ, তুমি ইসলাহ করবে, ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, পয়সাওয়ালারা যেগুলো করে, ক্ষমতাবানরা যেগুলো করে, তুমি সেই পথ অবলম্বন করো না, ফাসাদকারী হইও না। কারণ সমাজে ইসলামের উপর বিপর্যস্ত হয়ে যাচ্ছে কিছু নেতাদের কারণে, কিছু পয়সাওয়ালাদের কারণে। আজকে আপনার সমাজের মাত্র কয়েকজন যুবক পোলাপান মিলে ঈদের নামে, আনন্দের নামে ড্যাক্সিট বাজিয়ে আনন্দ ফুর্তি করবে, পুরো এলাকার ঘুমবাসীকে হারাম করে দিচ্ছে, আর আপনারা চুপ করে বসে থাকবেন না, এটা হওয়ার না। ওই আমি যুবকদেরকে বলতে চাচ্ছি যারা এই কাজটা করে, তুমি ফাসাদকারী হয়ে না। আপনার সমাজের মানুষ এগুলো কোনোদিন পছন্দ করে না যে আপনি একটা সরকারি খাল বন্ধ করে দিয়ে মাছ চাষ করেন আর বাকি মানুষ সব মাহরুম হয়ে যাবে। আপনি রাস্তা বন্ধ করে দিয়ে আপনার অনুষ্ঠান করবেন, হাত্তাকি যদি ওয়াজ মাহফিল হয় তাও আমরা নিন্দা জানাই, যে রাস্তা বন্ধ করে দিয়ে মিটিং মিছিল তো দূরের কথা, ওয়াজ করাও জায়েজ নেই। রাস্তা বন্ধ করে দিবেন, আপনি আপনার বিল্ডিং বানাবেন, ইটা বালু সুরকি সব রাস্তায় ফেলে দিয়েছেন, একটা লোকও কোনো প্রতিবাদ করেন, আপনি জানেন সম্মানের খাতিরে বা যে কোনো কারণে যে এর কাজে করুক, কিন্তু প্রত্যেকটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, তাদের বদদোয়া আপনার অন্তরের প্রতি লেগে যাবে। কারণ এটা আল্লাহ কোনোদিন পছন্দ করে না। যেটা সরকারি রাস্তা, যেটা সবার অধিকারে, সেটা আপনি একা ভোগ করবেন, এটা মোটেও কাম্য নয়। যারা অটো চালান, ছোটোখাটো কাজ করেন, সিএনজি বা যারা আছে, আপনি অহংকার কম হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই অবস্থায় রেখেছে তাকে সেই অবস্থায় পেশ হতে হবে। কিন্তু রাস্তাঘাটে দেখবেন এদের উদ্যত্ততা, এদের অহংকার প্রদর্শনী, কথাবার্তা কিছু হলেই লেগে যায়, আরেকজনের সাথে মেরে ফেলবে, কেটে ফেলবে। এরকম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অভাবী অহংকারীদেরকে পছন্দ করেন, যেটা আজকে আমাদের অধিকাংশদের চরিত্র। একটা অভাবী কিন্তু অহংকার কমে না, আপনি ধমক দিতে যান, উল্টো আপনাকে চোখ রাঙাবে। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের একটা বড় ধরনের কারণ। এই জন্য আবারও বলবো, মুসলিম ভাই, তুমি মুসলিম ঘরে জন্ম, তোমার ব্যক্তিগত পাপ আছে, সেটা লুকিয়ে কিন্তু সেটাকে প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করো না। প্রকাশ্যে তুমি নাচ গান করবে, প্রকাশ্যে তুমি জুয়ার আড্ডাখানা বানাবে, প্রকাশ্যে তুমি ফাহেসা কোনো হোটেল খুলবে, প্রকাশ্যে পার্ক বানাবে, যেখানে যুবক যুবতী ওপেনলি সেখানে গিয়ে যা খুশি তা করবে। এই ফাসাদগুলো ইসলামে মোটেও কাম্য নয়। কারণ আমরা নেট খুলে দেখতে পাচ্ছি কিছু মানুষ টাকা কামানোর নামে, মুসলিম যুবক, মুসলিম মহিলারা সে টিকটকের নামে ওপেন ফাহেসা, মহিলাদের যেখানে সেখানে হাত দিয়ে ভিডিও করে, যেই কোনো ভাষা, আলফাল ভাষা ব্যবহার করে, কত নোংরামি শব্দ আছে সেগুলো প্রকাশ করে দিয়ে টিকটকের মধ্যে নেমে গেছে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে ফাসাদ। এই জমিনের মধ্যে আল্লাহ ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। যেগুলো ছিল ইউরোপিয়ানদের কালচার, ওরা ওদের দেশের মধ্যে টিকটক বানাতে গেলে এই ধরনের ফাজলামো, উলঙ্গ হয়ে যায়, কাপড় খুলে দেয়, মহিলাদের গায়ে হাত দেয়। এটা মুসলিম সমাজে কিভাবে ঢুকে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নাই, কোনো প্রতিবাদ নেই।
এটা মোটেও কাম্য নয়। এই জন্য ভদ্র ভাষায় বললাম, যারা নাজাত চায় তারা অন্তত ফাসাদকারী যেন না হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফাও ওয়া তামা। দেখো তোমরা সমাজের মধ্যে একটা মুসলিম সোসাইটি যেখানে বসবাস করে সেখানে তুমি ফাসাদকারী হয়েও না, এমন কোনো পাপ তুমি জাগিয়ে দিও না যেটা ইতিপূর্বে তোমার সমাজে ছিল না। আর আল্লাহকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে তুমি ভয়ে এবং আল্লাহর কাছে প্রত্যাশার সাথে আল্লাহকে ডাকো, ওয়াদউহু খাউফাও ওয়া তামা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহর রহমত তারা খুব শীঘ্রই প্রাপ্ত হবে। যে আয়াতটি আপনি সূরা আরাফ 56 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সর্বশেষ হাদিস আজকের জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, যারা হয়তো এতদিন পাপে ছিলেন, তওবা করে ফিরে এসেছেন, দাড়ি রেখে নিয়েছেন, সালাত আদায় করেন, আপনি আর ওই জাহিলিয়াতের দিকে ফিরে যেয়েন না। আমাদের মা বোনদেরকে বলবো, পর্দা করে নেন, জাহিলিয়াতের দিকে ফিরে যেয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের একটা স্বাদ আছে, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সালাসাতুন, তিনটা গুণ যার অন্তরে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আপনার জীবনে সবচেয়ে বেশি আপনি প্রাধান্য দিবেন আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে আল্লাহ এবং তার রাসূলকে আমাকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তার কথাবার্তায়, তার চেহারা, তার পোশাক অবশ্যই আল্লাহ ওয়ালাই হইতে হবে। ভিতরে যা আছে এটা তো প্রকাশ করার বিষয় না, সেটা আল্লাহ দেখবে, কিন্তু বাহ্যিকভাবে আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহ আমি লেবাসে যা আমার ভিতরে যেন তাই থাকে। এটা হচ্ছে ঈমানের একটা দাবি। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আইয়ুহিব্বুল মারআ ইল্লা লিল্লাহি তাআলা, সে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে সেটা দুনিয়ার কোনো স্বার্থে না, বরং আল্লাহর স্বার্থে হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এবং তৃতীয় যেই গুণটা, এটা আজকে আমাদের সবার জন্য, আমি এবং আমাদের সবার জন্য, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়াকরাহ আইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আইয়ুকযাফা ফিন নার। একজন ব্যক্তি জাহান্নামের কিনারা বা আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে, সে পড়ে যাওয়াটা যেমন ঘৃণা করে, ঠিক কুফরি বাতিল পথে ফিরে যাওয়াটাকে একজন মুসলিম ওই রকমের ঘৃণা করবে। যার অন্তরে এরকম ঘৃণা জন্মে যাবে সেই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ পাবে। একজন নেশাখোর, জর্দা, সিগারেট, তামাক এগুলোর সাথে জড়িত, এখন সে একদিন তওবা করে নিল যে আর খাবো না, কিছুদিন পরে আবার সে সিগারেট খাবে, আবার সে জর্দা খাবে, আবার সে হারাম লিপ্ত হবে, তাহলে সে ঈমান বোঝে নাই। রাসূল কি বলেছেন? সে এখন আগুনে পড়ে যাওয়াটাকে যতটা ঘৃণা করে, এই সিগারেট আবার হাতে তুলে নেওয়াটাকে ওই রকম ঘৃণা করবে। এই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান স্বাদ পাবে। যেই ব্যক্তি খারাপই সব কিছু ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি ইসলাম ধরে নিয়েছেন, দাড়ি রেখে নিয়েছেন, আবার আপনি এমন একটা টার্ন আসলো, আপনি আবার সেই দিকে ফিরে যাবেন, তার মানে আপনার মধ্যে ঈমান বাসা বাঁধে নাই, মুনাফিকের চরিত্র আছে। যেটা আমি দুনিয়াবে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই বাংলার জমিনে যারা গণতন্ত্র করে, এতদিন আমলিক ছিল, আমলিক ধরা খেয়েছে, সে এখন ঘুরে বিএনপির দিকে ঘুরে গেছে, আবার বিএনপি ধরা খাবে, আরেকটা দল ধরে নেবে। এই যে রূপ পাল্টায়, ঈমানের ক্ষেত্রে এটা কইরেন না। ঈমানের মতো রাখতে হবে। আমি তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিয়েছি, আমার লস হোক না লাভ হোক, আমি আল্লাহর পথ ছাড়বো না। এটা প্রত্যেকটা মুসলিমের হতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো, আমাদেরকে তওবা করে তোমার রাস্তা ধরে নেওয়ার তৌফিক দান করো। একবার যখন আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করে দিয়েছো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা মুসাররিফাল